হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একজন বিক্রেতা 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের পরিমাণ অর্থ লাভ করে। বলছে তার লাভের হার কত জানতে চেয়েছে। দেখো, সে 100টা পেন্সিল বিক্রি করে কী করেছে, 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সময় লাভ করেছে। তার মানে এই 100 থেকে 20 বিয়োগ করো, মানে সে যতক্ষণ 80টা পেন্সিল বিক্রি করেছে তার কোনো লাভ হয়নি কিংবা ক্ষতি হয়নি। তার মানে এই 80টা পেন্সিল বিক্রি করে সে 100টা পেন্সিলের ক্রয় মূল্যের দাম তুলে নিয়েছে। বাকি যে 20টা ছিল সে 20টা লাভ করেছে। তাই লাভের হার কত? 20/80 ইন্টু 100। ঠিক আছে, 20 কাটো, 4×20 = 80, 4 দিয়ে কাটলে 4×25 = 100, মানে তার লাভের শতকরা হার হচ্ছে 25%। বোঝা গেল? অপশান এ হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ব্যক্তি 144 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার খরচের 1/7 ক্ষতি হয়। বলছে যদি সে দ্রব্যটি 168 টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির হার কত জানতে চেয়েছে। দেখো, বলছে 144টা বিক্রি করে ক্ষতি হয়েছে। কী ক্ষতি? খরচের সমান ক্ষতি হয়েছে। খরচ মানে কোনো ক্রয় মূল্যের কথা বলা হয়েছে, ঠিক আছে? এখানে খরচ মানে হচ্ছে ক্রয় মূল্য। তো আমরা যদি ধরে নিই খরচ মনে করো বা ক্রয় মূল্য মনে করো X টাকা, ক্ষতি হয়েছে, তাহলে এর থেকে কি সেলস প্রাইসটা বিয়োগ হবে, -144। ঠিক আছে, তাহলে ক্ষতি হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলাম, ইজিক্যাল টু কী বলছে, 1/7 সমান ক্ষতি হয়েছে খরচের, তাই তো? তো খরচ আমরা এক্স, এটাকে আমরা ক্রয় মূল্য বললাম, আর তার 1/7, তো দুটো ক্ষতি সমান হয়ে গেল। তাহলে এখান থেকে ক্রয় মূল্যটা বার করে নাও। দেখো, যদি আমরা কাটি এখান থেকে 7x এখানে, তাহলে 7 দিয়ে গুণ করলে এবার সেই এক্স রাখি, ঠিক আছে? তাহলে থাকছে 7 - 7 দিয়ে গুণ করলে 4×7 = 88, 8 থেকে 2, 4 আর 2 3 0, হয় থেকে 3, 7 × 7 = 10। ঠিক আছে, তাহলে 7x টেপে জানলে -6x হয়ে যাবে, ইজিক্যাল টু 108। তাহলে x ইজিক্যাল টু 6 দিয়ে যদি ভাগ করো ডাইরেক্ট, 6 দিয়ে ভাগ করলে ডবল 2 সরি 6 ষোলম 96, 4 48, 6 8 48। তা দেখো ক্রয় মূল্য ভ্যালু হচ্ছে 168 টাকা। ঠিক আছে, আমাদের বলছি যদি দ্রব্যটা 168 টাকা বিক্রি করা, তাহলে লাভের বা ক্ষতির শতকরা হার কত। দেখো, আমার ক্রয় মূল্য আছে 168 টাকা, বিক্রি করছো 180 টাকায়, তাহলে কি নো প্রফিট নো লস। ঠিক আছে, কোনো লাভ বা কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে কোনোটাই হবে না, অপশান ডি হয়ে যাবে, কোনোটাই নয়। বোঝা গেল? কোনো লাভ ক্ষতি হচ্ছে না। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি সমান বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি জানতে চেয়েছে। দেখো, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি মানে কি, 100-র ওপর 10% ক্ষতি। ঠিক আছে, মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাই জানতে চাইছে যে বিক্রয় মূল্য তাহলে কত ক্ষতি হবে। 10% মানে 10 টাকা, 10/90 ইন্টু 100, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি। ঠিক আছে, কাটো, 9 থাকছে হচ্ছে 100/9, মানে 9 11 99, আর দেখা যাচ্ছে 1/9%, 11 পূর্ণ 1-এর 9%। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বিক্রয় মূল্য 11 টাকা কম করলে 10% লাভের পরিবর্তে 8.13% ক্ষতি হয়। বুঝতে তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত। দেখো, যখন 11 টাকায় বিক্রি করছিল তখন 10% লাভ হচ্ছিল, কিন্তু যেহেতু 11 টাকা কমিয়ে দিচ্ছে, উল্টে কি বলছে, 100 মানে 8.13% ক্ষতি হচ্ছে, মানে 11 টাকা সমান কত, এই 10% প্লাস 8.13%, এই টোটাল সমান সমান হচ্ছে এই 11 টাকা। ঠিক আছে, কারণ সে 10% লাভটা টপকে গিয়ে 8%, 8.13% ক্ষতি করে দিচ্ছে। ঠিক আছে, ওই জন্য এই দুটো প্লাস সমান সমান 11 টাকা। তাহলে মোট কত হচ্ছে, এটা যোগ করো, 18 পূর্ণ 1/3, মানে 3 18 54 টাকা 55, 55/3 সমান সমান হচ্ছে 11। আমাকে জানতে চেয়েছে কি, ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত, মানে 100% জানতে চেয়েছে। 100% সমান সমান কত জানতে চেয়েছে, তো করো, বের করো, 11 হবে, সরি হয়ে যাবে হচ্ছে 11/55/3, 55/3কে উল্টো করলে 3টা উপরে চলে যাবে, আর ইন্টু 100। ঠিক আছে, 11 দিয়ে গেলে 5 11 55, 5 দিয়ে গেলে 5 20 100, মানে 3 20 60 টাকা হয়ে যাচ্ছে দ্রব্যটার ক্রয় মূল্য। বোঝা গেল? অপশান বি হয়ে সঠিক উত্তর।
চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন সাইক্লিস্ট 24 কিমি পথ 16 কিমি প্রতি ঘন্টা বেগে এবং 36 কিমি পথ 15 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল জানতে চেয়েছে। তো অ্যাভারেজ স্পিডের সূত্র কি? অ্যাভারেজ স্পিড মানে আমরা জানি হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত? 24 কিমি আর 36 কিমি, তাহলে 24 প্লাস 36 যোগ করলে কত হচ্ছে? 6 10 থেকে 1 4 2 6 60 কিমি, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিমি। টোটাল টাইম কত? তো টাইম কোথাও বলা নেই, কিন্তু আমাদের স্পিড দেওয়া আছে, তাহলে টাইম বের করতে কি করে? টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। একটা ডিস্টেন্স গেছে 24 কিমি, গেছে কত কিমিতে? গেছে 16 কিমি প্রতি ঘন্টা বেগে গেছে। আরেকটা কত? একটা গেছে হচ্ছে 36 কিমি, গেছে কততে? 15 কিমি প্রতি ঘন্টা বেগে। এটা ভাগ করে দাও এখান থেকে, 24 থেকে 16 কে 16 আর থেকে 8 5 16 80, 1.5 প্লাস 15 দিয়ে করলে 15 দুগুণে 30.060, 4 15 60। টোটাল টাইম কত হয়ে যাচ্ছে? 5 আর 4 9, 2 আর 1 3, 3.9 হচ্ছে টাইম। সেটা ভাগ করে দাও 3.9 দিয়ে টোটাল ডিস্টেন্সটাকে। তো যদি আমরা পয়েন্ট তুলে দিই, উপরে 10 চলে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 13 39, 3 20 60, থাকছে হচ্ছে 200 ডিভাইড বাই 13, 13 দিয়ে ভাগ করলে 13 একে 13, 7 70, 5 13 65, 5 13 65, এদিকে 5 50, 3 13 39, 11 110, 8 13 104। আচ্ছা দরকার নেই, দেখো এই পর্যন্তই আছে, একটা অ্যান্সার দেখতে পাচ্ছি যে 15.38, তো এটাই কিমি পার ঘন্টা করে দাও, 2.0 নিলাম, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 15.38 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। তার অ্যাভারেজ গতিবেগ। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 8 সেকেন্ড অতিক্রম করে। বলছে তারা একে অপরকে কত সময় অতিক্রম করে জানতে চেয়েছে। দেখো এই জন্য একটা সূত্র ইউজ করবো, সেটা হলো 2 ইন্টু টাইম 1 ইন্টু টাইম 2, ঠিক আছে, ডিভাইড বাই টাইম 1 প্লাস টাইম 2, ঠিক আছে। এই সূত্র আমরা ইউজ করবো। 2 ইন্টু টাইম 1 হচ্ছে 4 সেকেন্ড, টাইম 2 হচ্ছে 8 সেকেন্ড, আর টাইম 1 প্লাস 2 হচ্ছে 8 আর 4 12 সেকেন্ড, ঠিক আছে। এই সূত্র আমরা ইউজ করবো। যদি আমরা 2 দিয়ে কাটি 6, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, থাকছে কত? 8 2 16 বাই 3, তাহলে 16 বাই 3 সেকেন্ড, ঠিক আছে। এর মধ্যে অ্যান্সার আছে, অপশান এতে আছে 16 বাই 3 সেকেন্ড, অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিমি এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিমি। জানতে চাইছে স্রোতের গতি ঘন্টায় কত, মানে স্রোতের গতিবেগ জানতে চাইছে। দেখো আমাদের কি বলছে, প্রতিকূলে 30 মিনিটে 2 কিমি যায়। আচ্ছা প্রতিকূলে যদি 30 মিনিটে 2 কিমি যায়, তাহলে 1 ঘন্টা কত যাবে? 1 ঘন্টা 4 কিমি যাবে। তাহলে আমরা প্রতিকূলের বেগ পেয়ে গেলাম 4 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। আর অনুকূলে কি বলেছে? অনুকূলে বলেছে 2 ঘন্টা 20 মিনিটে 14 কিমি যাচ্ছে। আচ্ছা 2 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট মোট? 60 দুগুণে 120 আর 20, মোট 140 মিনিট, ঠিক আছে। 140 মিনিটে যাচ্ছে 14 কিমি, তাহলে আমরা জানতে হবে কি, প্রতি ঘন্টায় বার করতে হবে, মানে আমাকে 60 মিনিট কত যাচ্ছে বার করলে হয়ে যাবে। তাহলে 14 বাই 140 ইন্টু 60, তাহলে আমরা অনুকূলে গতিবেগ পেয়ে যাবো 14 11 10, 14 11 6, মানে অনুকূলে গতিবেগ আমরা পেলাম হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? আমাকে বলছে স্রোতের গতিবেগ জানতে চাইছে। তা স্রোতের গতিবেগের সূত্র আমরা জানি, অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ ডিভাইড বাই 2, ঠিক আছে। তোমরা অনুকূলের গতিবেগ পেয়েছি কত? 6 কিমি প্রতি ঘন্টা, বিয়োগ প্রতিকূলের গতিবেগ পেয়েছি হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা, ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে? 2 বাই 2, মানে স্রোতের বেগ হয়ে যাবে 1 কিমি প্রতি ঘন্টা। এটাই আমাদের অ্যান্সার, অপশান এ হয়ে যাচ্ছে 1 কিমি প্রতি ঘন্টা, অপশান এ হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ 18 দিনে করে এবং বি একই কাজ বলছে অর্ধেক সময় শেষ করে। তাহলে বলছে এ ও বি একদিনে কাজটির কত অংশ সম্পূর্ণ করবে জানতে চেয়েছে।
ভালো কথা। বলছে এ একটি কাজ 18 দিনে করছে, বি ওই কাজটা বলছে অর্ধেক দিনে করে ফেলবে, মানে 9 দিনে করে ফেলবে। তাহলে মোট কাজ কত? দুটো লসাগু করো, 18 আর 9 লসাগু করলে আমার 18 আসবে। তাদের এফিসিয়েন্সি বার করো, 18 একে 18, 9 দুগুণে 18, মানে এ একদিনে এক অংশ আর বি একদিনে দু অংশ কাজ করে। তাই তারা একসঙ্গে মোট একদিনে কত অংশ কাজ করে? 3 অংশ কাজ করে। আমাকে জানতে চাইছে তারা কাজটির কত অংশ সম্পন্ন করবে। মোট কাজ কত? 18। তারা কত করবে? একদিনে 3 অংশ কাজ। তাহলে কত অংশ কাজ করছে? ডিভাইড বাই 18 করে দাও। তাহলে 3 একে 3, 3 6 18, মানে 1/6 অংশ কাজ হচ্ছে তারা একদিনে করতে পারছে। বোঝা গেল? এ বি একসঙ্গে কাজ করলে কাজটার 1/6 অংশ কাজ একদিনে করবে। 1/6, অর্থাৎ অপশান এ হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজের 3/4 অংশ কাজ 18 দিনে করে। বলছে বি এ এর দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, কার্যক্ষম সম্পন্ন। বলছে তবে বাকি কাজ বি শেষ করতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়েছে। দেখো, এ কি হচ্ছে, একটি কাজের 3/4 অংশ কাজ করছে 18 দিনে। 3/4 অংশ কাজ মানে কত? 4 ভাগের মধ্যে 3 অংশ, 3 ভাগ কাজ, মানে 3 ভাগ কাজ করছে সে 18 দিনে। তাহলে 4 ভাগ কাজ কদিনে করবে? এ 4 ভাগ কাজ নিশ্চয়ই 308 বা 4 6 24 দিনে করবে। ঠিক আছে, এটা এ এ এই পুরো কাজটা করতে তাহলে 24 দিন টাইম নেবে। ঠিক আছে, তাহলে এ একটি কাজ কতদিনে করছে? 24 দিনে। আর বি কদিনে করবে? বি অর্ধেক দিনে করবে, মানে 12 দিনে করবে। ঠিক আছে, তাহলে মোট কাজ কত? দুটো লসাগু, মানে সে আমাদের 24ই আসবে, মানে আমাদের এফিসিয়েন্সি চলে আসবে 1 আর 2। ঠিক আছে, এখানে বলে দিয়েছিল যে এর থেকে বি দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, আমাকে বলছে বাকি কাজ কদিন শেষ করবে। বাকি আছে মানে 3/4 অংশ কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 1/4 অংশ কাজ। মোট কাজের 1/4 অংশ কাজ বাকি আছে, মানে আছে 4 6 24, মানে 6 অংশ কাজ আর বাকি আছে। বলছি 6 অংশ কাজ বি শেষ করতে কদিন টাইম নেবে? বি একদিনে 2 অংশ কাজ করে, তা ডিভাইড বাই 2 করে দাও, তাহলে লেগে যাবে হচ্ছে 3 দিন। বোঝা গেল? মানে বাকি কাজ শেষ করতে বি এর আর 3 দিন সময় লাগবে। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ 15 দিনে ও বি হবে। ঠিক আছে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, এ যে কাজটা 15 দিনে করে, বি সে কাজটা 20 দিনে করে। বলছে তারা 4 দিন কাজ করার পর কাজটির কত অংশ আর বাকি থাকবে জানতে চেয়েছে। ভালো কথা, এ করছে 15 দিনে, বি করছে 20 দিনে। ঠিক আছে, তাহলে মোট কাজ কত? লসাগু করো, 15 করে লসাগু করলে কত হবে? আসবে আমাদের 60। ঠিক আছে, এফিসিয়েন্সি বার করে ভাগ করে, 4 15 60, 3 20 60। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে কত কাজ করছে? এ আর বি 4 + 3, মানে 7 অংশ। ঠিক আছে, আমাদের বলছে কি তারা একসাথে 4 দিন কাজ করছে, মানে কত কাজ করছে? 4 7 ইন্টু 4 করে দাও, 4 7 না 28 অংশ কাজ করছে। ঠিক আছে, বলছে তাহলে কাজটি আর কত অংশ বাকি থাকছে? মোট কাজ 60 অংশ, কাজ করছে 28 অংশ, বাকি থাকছে আর 32 অংশ কাজ বাকি থাকছে। ঠিক আছে, আমাদের জানতে চাইছি অংশে জানতে গেছে। দেখো মোট কাজ 60, তার মধ্যে 32 ইউনিট, আর ইউনিট ধরো, ইউনিট কাজ আর বাকি আছে, তাই ডিভাইড বাই 60 করে দাও, তাহলে অংশ তো বেরিয়ে যাবে আমার। যদি আমরা 4 দিয়ে কাটি, 4 8 32, 4 15 60, যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে হচ্ছে 8/15 অংশ কাজ আর বাকি থাকছে। এটাই আমাদের অ্যান্সার। অপশান দেখো বিতে আছে 8/15, অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পি কিউ এর 3 গুণ কর্মক্ষম। মানে পি যদি, মানে কিউ যদি 1 ইউনিট কাজ করে, পি কত করবে? পি সেই সময় 3 ইউনিট কাজ করবে। ঠিক আছে, মানে তাদের কর্মক্ষম মানে এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3:1, এটা আমাদের বোঝাতে হয়েছে। যদি তারা দুজনে একত্রে 12 দিনে একটি কাজ করে, তবে পি একা কাজটি কতদিনে শেষ করবে? দেখো বলছে তারা দুজনে মানে 12 দিনে একটা কাজ শেষ করেছে, তাহলে মোট কাজ কত? টোটাল ওয়ার্ক কত? তারা দুজনে মিলে একসঙ্গে কাজ করলে 3 আর 1 4 অংশ কাজ হয় একদিনে, তাহলে একদিনে 4 ইউনিট কাজ করে, মোট লেগেছে 12 দিন, মানে মোট কাজ হচ্ছে 4 12 48 ইউনিট। ঠিক আছে, আমাদের জানতে চাইছে পি একা করলে কাজটা কদিনে শেষ হবে। পি একা একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে একা করলে ডিভাইড বাই 3, 3 16 48, মানে 16 দিনে পি কাজটা শেষ করবে। ঠিক আছে, পি একা করলে। বোঝা গেল? অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, কোনো ট্যাঙ্ক একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে জানতে চেয়েছে। চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? দেখো বলছে একটি নল 12 ঘন্টা পূর্ণ করে, আমরা ধরলাম নল এ 12 ঘন্টা পূর্ণ করছে, আর আরেক নল নল বি 8 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে চৌবাচ্চাটা মোট কত অংশ? লসাগু করো, 8 আর 12 লসাগু করলে আমার বেরাবে কত? 8 আর 12 লসাগু করলে আমার বেরাবে 24 অংশ, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি কত? নলের এফিসিয়েন্সি 12 দুগুণে 24, 3 আটা 24, ঠিক আছে? বলছে নল দুটোকে 2.5 ঘন্টা খোলা রাখা হলো, ঠিক আছে? তাহলে 2.5 ঘন্টা মোট কত কাজ করবে? 3 আর 2 মোট 5 ইউনিট তারা একসঙ্গে কাজ করবে, আর টোটাল 2.5 ঘন্টা। তাহলে হয়ে যাবে 5 5 25 5 থেকে 2 5 2 10 2 12, তাহলে 12.5 অংশ তারা চৌবাচ্চাটা ভরে ফেলবে, ঠিক আছে? আমাদের অংশে আনতে গেছে, সেই আগের মতো অংশে আনতে গেছে। তাহলে মোট ইউনিট মনে করো এটা, টোটাল চৌবাচ্চার 24 ইউনিট, তাহলে কত অংশ ভরেছে? ডিভাইড বাই 24 করে দাও। এখানে বিয়োগ করতে হবে না, কিন্তু এখানে আমাদের বলছে চৌবাচ্চার কত অংশ ভরেছে সেটা আমরা জানতে চেয়েছে, ঠিক আছে? কত বাকি অংশ বলেনি এখানে, ঠিক আছে? তাহলে পয়েন্ট হলো 10, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দুগুণে 10, আর যাচ্ছে কি? আর যাচ্ছে না, থাকছে হচ্ছে 25 বাই 24 দুগুণে 48। এইভাবে দেখো অ্যান্সারটা দেওয়া আছে, অপশান দেখো এতে আছে 25 বাই 48। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি নল একসঙ্গে একটি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করতে পারে। বলছে একটি নল অন্য নলটির তুলনায় 10 মিনিট কম সময়ে পূর্ণ করতে পারে। বলছে চৌবাচ্চাটি পূর্ণ করতে যে নলটি কম সময় নয় সেটি কত সময় লাগবে আমাদের জানতে চেয়েছে। তা আমরা ধরে নিলাম যে নলটা কম সময় নেয়, তার মনে করো x মিনিট সময় লাগবে, ঠিক আছে? তাহলে যে নলটা বেশি সময় নেয় তার কত লাগবে? যে নলটা বেশি সময় নেয় তার নিশ্চয়ই 10 মিনিটের বেশি লাগবে, এর থেকে আরও যে নলটা কম নিচ্ছে তাতে 10 মিনিট বেশি লাগবে, তাহলে সেই নলটা হয়ে যাবে x প্লাস 10, ঠিক আছে? বুঝতে পারলে? একটা নল নিচ্ছে x মিনিট, একটা নল নিচ্ছে x প্লাস 10 মিনিট, ঠিক আছে? তাহলে এখান থেকে টোটাল চৌবাচ্চাটা কি আমরা কি করি? এই দুটোকে আচ্ছা আমাকে এইভাবে লিখে দেবো, তো তোমরা বুঝতে সুবিধা হবে। একটা নল মনে করো এ, তার নিচ্ছে সে নিচ্ছে x মিনিট, মনে করো বি, সে নিচ্ছে x প্লাস 10 মিনিট, ঠিক আছে? এখান থেকে আমরা মোট চৌবাচ্চাটা কী করে বের করি? তো লসাগু করি, ঠিক আছে? লসাগু করলে কি আসবে? x ইন্টু এক্স প্লাস 10 আসবে, ঠিক আছে? এবার এফিসিয়েন্সি করে বার করি, এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাই, তাই তো? যদি ভাগ করে দেখবা এর এফিসিয়েন্সি আসবে এক্স প্লাস 10, আর এটা আসবে এক্স, ঠিক আছে? এবার যখন আমরা সময় বার করি তখন কী করি? টোটাল ওয়ার্কটাকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি। টোটাল ওয়ার্ক দেওয়া আছে ওখানে এক্স ইন্টু এক্স প্লাস 10, ঠিক আছে? আর টোটাল এফিসিয়েন্সি কত? এ আর বি এর একটা হচ্ছে এক্স প্লাস 10 প্লাস একটা কি? একটা হচ্ছে এক্স। এটা ভাগ করলে কি আসে? আমার একটা দিন বা সময় একটা বা মিনিট আছে সেটা, ঠিক আছে? এটা আছে, এটা সমান সমান দেখো আমাদের বলে দিয়েছে 12 মিনিট। বুঝতে পারলে? এটা তোমরা ভাঙে করতে পারো অথবা অপশান এলিমিনেট করে করতে পারো। অপশান এলিমিনেট করে করলে দেখবা অপশান ডি আসবে, দেখবা 20 মিনিট আসবে। যদি আমরা 20 মিনিট এখানে ধরে করি দেখো, বা তোমরা একটা নর্মাল ভাঙিয়ে দ্বিঘাত সমীকরণ বের করে মিডিল টার্ম বের করে করতে পারো। যদি আমরা এখানে 20 মিনিট ধরে দেখো আমাদের অ্যান্সারটা মিলে যাবে। 20 ইন্টু 20 আর 10 30, নিচে 20 আর 10 30, 30 আর এখানে 20 মোট 50 আসবে, ঠিক আছে? যদি কাটো শূন্য কাটো শূন্য কাটো, থাকছে হচ্ছে কত? 5 3 20 60 বাই 5, তা দেখো 5 12 60, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড এদিকে গেল, রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার আসলো তো 20 মিনিট, ঠিক আছে? অপশান এলিমিনেট করলে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা মিডিল টার্ম ব্রেক করেও দেখতে পারো, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এটা দেওয়া আছে, ঠিক আছে? যে ত্রিভুজটির পরিধি 52 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য জানতে গেছে। পরিধি মানে কত? পরিধি মানে পরিসীমার কথা বলতে চাইছে, ঠিক আছে? দেখো আমাদের অনুপাত দেওয়া আছে 3টি বাহুর 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। তো নিচে এই 3টে লসাগু করো, 2 3 4 লসাগু করো, আর আমাদের 12 12 সবগুলোকে গুণ করে দাও, সবগুলোকে গুণ করে দাও, তাহলে তো আবার রেশিও পেয়ে যাবে একটা। 2 দিয়ে কাটলে 6 ইস্টু 3 দিয়ে কাটলে 3 4 12, 4 6 4 4 দিয়ে কাটলে 3,
মানে 6:4:3, ঠিক আছে, তিনটে বাহুর রেশিও। আমাদের বলছে পরিসীমা হচ্ছে বা পরিধি হচ্ছে 52 সেমি। পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল। আমাদের জানতে চাই যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 52 ইন্টু ক্ষুদ্রতম বাহু হচ্ছে 3, রেশিওতে 3 বাই বাহু তিনটে যোগফল 6 4 10 3 13, 4 3 52, তাহলে হয়ে যাবে 3 4 12 সেমি। ক্ষুদ্রতম বাহুটা কত? 12 সেমি। অপশান ডি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ যদি সেটির পরিসীমা 360 সেমি হয়, তাহলে তার ক্ষেত্রফল জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থকে যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 2x, ঠিক আছে। আমাদের বলছে পরিসীমা 360 সেমি। পরিসীমা সূত্র কি আমরা জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সমান সমান বলেছে 360 সেমি। এটা বার করে নাও, এক্স এর মান এখান থেকে 2 এর আগে 3 মানে 3x ইন্টু 2 করলে 6x ইজিক্যাল টু 360। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? 6 6 36 মানে 60 সেমি, ঠিক আছে। তার মানে প্রস্থ হলো 60 সেমি, আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হয়ে যাবে 2x মানে 120 সেমি। আমাকে জানতে চাইছে কি? ক্ষেত্র জানতে চাইছে। ক্ষেত্র মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 120 ইন্টু 60 মানে হচ্ছে 6 বারং 72, তারপরে দুটো শূন্য, এত বর্গ সেমি হয়ে যাবে, মানে সেমি স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। অপশান দেখো এতে আছে 720 বর্গ সেমি, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল যে 15টা কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।